ভিডিওটা চোখের সামনে এসে গেছে? তাহলে একবার দেখে রাখুন কখন কি কাজে লেগে যায়। তরকারির ঝুড়িতে যদি এরকম গায়ে জোর থাকে তাহলে ভালো করে ধুয়ে নিয়ে একদম মিহি করে গ্রেট করে দিন। বাস এই টাইপের হয়ে গেল, একটা আইটেম রেডি। এবার আপনার কাছে কত সুগার আছে আমি তো জানি না, তবে 100 গ্রাম চিনি ইলেকট্রিক শিলনোড়ায় ফেলে ভালো করে গুঁড়ো করে দিন। কি ভাবছেন গাজরের সেই লে হালুয়া বানাচ্ছি নাকি? আরে না না, এক্ষুনি হয়ে যাবে, দেখতে থাকুন। চিনির পাউডারটা গাজরে ঢেলে দিন। এবার 100 গ্রাম দুধ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলেই চিনিটা গলে যাবে। বাস এবার এর মধ্যে 150 গ্রাম মতন ময়দা, 50 গ্রাম রিফাইন তেল, হাফ চামচ ভ্যানিলা এসেন্স আর একদম কুট্টি করে নুন, খালি ওই টেস্টকে একটু ব্যালেন্স করার জন্য। আর যদি আপনাদের বাগানে এগুলো থাকে, ওই অল্প করে কিশমিশ, একটুখানি পেস্তা, বাদাম, এগুলোর কাটিং। আরে এখনই ঘোরানো চালু করলেন কেন? একটু দাঁড়ান। হাফ চামচ বেকিং পাউডার আর তারও হাফ বেকিং সোডা নিন, এবারে ঘোরান। গুলিয়ে যখনই এই থিকনেসের সিন্নি হবে, চারাং করে একটুখানি সাইড দিয়ে নিয়ে চেকে দেখে নিন মিষ্টি সেন্ট ফেন্ট সব ঠিক আছে তো। বাস কড়াই বসান, অল্প করে নুন ছড়িয়ে দিন আর একদম ফুল হিটে গরম করুন। তারপরেই এরকম নাপ্তা টাইপের বাটির ভেতরে সামান্য রিফাইন তেল ভালো করে ঘষে দিয়ে গাজরের ব্যাটারটা বাটির হাফের থেকে একটু বেশি করে দিয়ে দিন। এগুলো খুব একটা বেশি ফোলে না, তবে টেস্ট মারাত্মক হয়। আর ভেতরে এত সব জড়িবুটি দেওয়া আছে, ফুলবে কোত্থেকে। এবার ওপরটাও যদি একটু সাজাতে চান, ওই বাদাম কাটিং, কিশমিশ, একটু মোরব্বা, এইভাবে সবকটা বাটি রেডি হয়ে গেলি এরকম যদি 1000-দুয়ারি থালা থাকে তার উপরে বসান। আর কড়াইয়ের নুনের উপরে আপনার স্টিলের হাতের বালাটা বসিয়ে দিয়েই থালাটাকে বসান। আর ঢাকনা দিয়ে এইভাবে 40 মিনিট 40 মিনিট বয়স পেরিয়ে গেলেই দেখবেন ওপরের টাকলাটা হালকা শক্ত হয়ে গেছে। বাস এবারে নামান, ঠান্ডা করুন, তারপরে খুলুন। এই যে নিচেটা একটু কালো হয়ে গেছে দেখছেন, খেতে খারাপ লাগে না, তবে এটা যদি না চান বাটিতে একটা কাগজ বসিয়ে তারপরে ব্যাটারটা দেবেন। প্রতি গ্রাসে একদম পেস্তা, বাদাম, মোরব্বা, কিশমিশ, ভ্যানিলার ফ্লেভার, একদম সফট টেস্ট পাবেন। বানিয়ে দেখবেন একবার, হেভি খেতে।